করতে গেলে অনেক লেট হবে, এক একজন রাত। সাংবাদিক ভাইরা আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজের সাথে চলে আসা বৈষম্য নিরসনের লক্ষ্যে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছে। রাজপথে ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে এই দেশের শিক্ষার্থীরা তারা ভায়ান্নর উত্তরসূরি, তারা ৬৬-র উত্তরসূরি, তারা ৬৯-এর উত্তরসূরি, তারা ৭১-এর উত্তরসূরি। তারা এই দেশের যে কোনো বৈষম্যের বিরুদ্ধে রাজপথে থাকতে প্রস্তুত, তারা রাজপথ ছাড়তে প্রস্তুত নয়। আজ আমরা তৃতীয় দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছি। আমাদের সমন্বয়ক ভাই এই শাহবাগের মঞ্চ থেকে ঘোষণা দিয়েছেন সারা দেশের রেলপথ সড়ক পথ অচল করে দেওয়া হবে। সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। তারা এ দেশের সড়ক পথ রেলপথ অচল করে দিয়েছে। স্বাধীন বাংলাদেশের রাজধানী আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা এই রাজধানীকে অচল করে দিয়েছে। ঢাকা শহরের সাময়িক পতন ঘটেছে। ঢাকা শহরের প্রতিটা গুরুত্বপূর্ণ স্পটে আমাদের ভাইয়েরা অবস্থান নিয়েছে। আমাদের ভাইয়েরা সচিবালয়ের মোড়ে অবস্থান নিয়ে সচিবদের গাড়ি ছেড়ে রাস্তায় হেঁটে বাসায় যাওয়ার ব্যবস্থা। যতক্ষণ আমার শিক্ষার্থী ভাই বোনেরা রাজপথে রোদের মধ্যে রোদে থাকবে, যতক্ষণ আমাদের শিক্ষার্থীরা কষ্টে থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রশাসনের ভাইদেরকে আমরা এসি রুমে বসে আরাম করতে দিব না। তাদেরকে এসি রুমে এসি গাড়িতে চলতে দিব না। আমাদের ভাইয়েরা শাহবাগে বঙ্গমাতা হল, মৈত্রী হল, রোকেয়া হল, শামসুন্নাহর হল অবস্থান নিয়েছে। এখানে তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। ঢাকা শহরের ফুসফুস খেতে শাহবাগ এবং এখন শিক্ষার্থীদের দখলে। নীলক্ষেত সায়েন্স ল্যাব মোড়, ঢাকা কলেজ ও ইডেন কলেজের ভাগিনীরা বন্ধ করে রেখেছে। সেখানে তারা এমপি মন্ত্রীর গাড়ি আটকে দিয়েছে। মৎস্য ভবনে বিজয় ৭১ হল কমিটি হলের বাইরে অবস্থান নিয়েছে। সেখানে বড় বড় প্রশাসনিক অফিসারের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। পল্টন মোড়ে অবস্থান নিয়েছে ফজলুল হক মুসলিম হলের বীর সাহসী ভাইয়েরা। তারা পল্টন মোড়কে বন্ধ করে রেখেছে। এখন আমি খবর পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থীদের একটি মিছিল গুলিস্তানের 0 পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে। সকাল পর্যন্ত সেই 0 পয়েন্ট অবরোধ করে রেখেছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ও সুফিয়া কামাল হল। এখন তারা সেই অবরোধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইদের হাতে বুঝিয়ে ফিরে আসছে। কারওয়ান বাজার মোড়কে বন্ধ করে রেখেছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভাইয়েরা। ফার্মগেট বন্ধ করে রেখেছে সার্জেন্ট জরুল হল এপার হলের ভাইয়েরা। মহাখালীতে হাজার হাজার শিক্ষার্থী নিয়ে সড়ক পথ রেলপথ বন্ধ করে দিয়েছে আমার বীর সাহসী সরকারি কিতুমির কলেজের ভাইয়েরা। সানখারপুল এলাকায় অবস্থান নিয়েছে বদরুন্নেসা মহিলা কলেজের ভাগিনীরা। অমর একুশে হলে ও বুরহানুদ্দিন কলেজের ভাগিরা গর্জন দিচ্ছে। মিরপুর ভারতে ইউনিভার্সিটি অফ প্রফেশনালস মেরিটাইম ও মিরপুর সরকারি কলেজ অবস্থান নিয়েছে। আগারগাঁওয়ে অবস্থান নিয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র ভাইয়েরা। এরপর আমি ঘোষণা করতে চাচ্ছি ঢাকার বাইরের পরিস্থিতি। ঢাকার বাইরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইয়েরা নতুন ভাবে গড়ে ওঠা পায়রা সেতু ব্লক করে দিয়েছে। তারপরে পটুয়াখালীর সাথে সারা দেশের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আমার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা সিংহের গর্জন দিচ্ছে। সেখানে তারা বরিশালের সাথে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
দক্ষিণ বাহিনীর সাথে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে খুলনার সাধারণ শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধ করে দিয়েছে সড়ক পথ। কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেটের বোরহানউদ্দিন কলেজ ও বদরুন্নেসার অগ্নিকন্যারা সানখারপুল অবরুদ্ধ করে রেখেছে। রেলপথ ও সড়ক পথ অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। চট্টগ্রামের সাথে সারা দেশের রেলপথ সড়ক পথ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 10টা থেকেই খুলনা কুষ্টিয়া মহাসড়কে ব্লকেট দিয়েছে আমার খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা অবস্থান নিয়েছে মডার্ন মোড়ে। সেখানে তারা সারা দেশের সাথে রংপুরের রেল ও সড়ক পথ বন্ধ করে দিয়েছে। আরো ঘোষণা করতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা রুয়েট ও রাজশাহী কলেজকে সাথে নিয়ে রাজশাহী বিভাগের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র জনতা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে বটতলায় অবস্থান নিয়ে কুষ্টিয়ার সাথে সারা দেশের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা ময়মনসিংহের সাথে সারা দেশের রেলপথ সড়ক পথ বন্ধ করে দিয়েছে। চট্টগ্রামের দেওয়ানহাটে যোগ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ। তারা সেখানে চট্টগ্রাম মহানগরকে অচল করে দিয়েছে। গাজীপুরে আউয়াল বদরে আলম সরকারি কলেজের ভাইয়েরা গাজীপুর চৌরাস্তায় অবস্থান নিয়েছে। আমার রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে নোয়াখালীর সাথে সারা দেশের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে নোয়াখালী সরকারি কলেজের ভাইয়েরা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভাইয়েরা ব্রাহ্মণবাড়িয়ার সাথে সারা দেশের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। ঢাকা পাটনা মহাসড়ক অবরোধ করেছে পাটনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। ঢাকা কুলাকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। চট্টগ্রাম রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে হাটহাজারী কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। চট্টগ্রামের লালখান বাজার ও টাইগার পাসের অবস্থান নিয়েছে আশপাশের কলেজ সমূহ, সিটি কলেজ সহ অন্যান্য কলেজ সমূহ। বরিশালের চৌমাথায় অবস্থান নিয়েছে সরকারি হাতেম আলী কলেজ। ডেইলি গেটে অবস্থান নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। 22 মাইল ধামরাই ঢাকা আশুলিয়া মহাসড়ক বন্ধ করে দিয়েছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ভাঙ্গা মোড়ে অবস্থান নিয়ে ঢাকা ভাঙ্গা মহাসড়ক বন্ধ করে দিয়েছে রাজেন্দ্র কলেজ ও ফরিদপুরের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাইয়েরা। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল ঢাকা মহাসড়ক অবস্থান নিয়ে সড়ক পথ রেলপথ অবরোধ করেছে। আমাদের কাছে যতটুকু খবর এসেছে সারা দেশের প্রায় 95টি স্পটে আমাদের ভাইয়েরা অবস্থান নিয়েছে। এই অবরোধ এই ব্লকেট নির্বাহী বিভাগের কাছে আমাদের স্পষ্ট বার্তা, আমরা সারা দেশ অচল করে দেওয়ার সক্ষমতা রাখি। বুঝিয়ে দিয়েছি ঢাকার এই শাহবাগের মঞ্চ থেকে যেটা ঘোষণা হবে, একটি গ্রামাঞ্চলের কলেজের শিক্ষার্থীরাও সেই ঘোষণা পালন করতে প্রস্তুত। আজকে প্রমাণ হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের ভাইয়েরাও রাজপথে নামার জন্য প্রস্তুত। এই দাবি পুলিশ, এই দাবি মজুরের, এই দাবি রিক্সাওয়ালার, এই দাবি নিয়ে দেশের সকল জনতার। এই দাবি শুধু আমাদের নয়, আমরা মনে করি এভাবে বৈষম্যমূলক কোটা রেখে এদেশের ছাত্র জনতা, কুলি, মজুর, রিক্সাওয়ালা, ড্রাইভার, ট্রেন চালক যতজন আছে সকলের উপর অন্যায় অবিচার করা হচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ কায়েম করে রেখে যেতে চাই। আমাদের পরবর্তী প্রজন্মকে যেন আবার এই টাকা রোদের মধ্যে
কার রোদের মধ্যে সারা আমাকে দাঁড়াতে না হয়। আমরা যখন রাজপথে নেমেছি, সারা দেশের ছাত্র সমাজ যখন রাজপথে নেমেছে, তারা এর ফয়সালা করেই উঠবে। আমাদের জবাব স্পষ্ট, আমরা জানিয়ে রেখেছি হাইকোর্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হাইকোর্টে দুই পক্ষের মধ্যে রিট পিটিশন হয়েছে, একটি হচ্ছে রাষ্ট্রপক্ষ আর একটি হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তান কমান। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফায় এক দাবি শুধুমাত্র নির্বাহী বিভাগের কাছে। আমাদের দাবি হাইকোর্ট সুপ্রিম কোর্ট পূরণ করতে পারবে না। আমাদের দাবি পূরণ হবে নির্বাহী বিভাগ থেকে, গণভবন থেকে, সংসদ ভবন থেকে। যতক্ষণ পর্যন্ত না গণভবন থেকে, সংসদ ভবন থেকে ঘোষণা আসবে এক দফা দাবি মেনে নিয়ে সরকারি চাকরির সকল গ্রেডে যত ধরনের কোটা বৈষম্য আছে, সব ধরনের বৈষম্য নিরসন করে শুধুমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম যেটা 5% থাকতে পারে সেটা রেখে বাতিল করে সংসদে আইন পাস করার ঘোষণা না আসবে তার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আরেকবার বলে দিচ্ছি, আমাদের এক দফা দাবি সরকারি চাকরির সকল গ্রেডে যত ধরনের বৈষম্যমূলক কোটা রয়েছে সব বাতিল করে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠী বা প্রতিবন্ধীদের জন্য 5% সর্বোচ্চ কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। এরপর এদেশের ছাত্র সমাজ মুক্তি পাবে, এদেশের জনতা মুক্তি পাবে, পরবর্তী প্রজন্ম মুক্তি পাবে এই ধরনের বৈষম্য থেকে। আমি বলতে চাচ্ছি, সরকারও কোটা চাই না, হাইকোর্টও কোটা চাই না, আমরাও কোটা চাই না, ছাত্র জনতাও কোটা চাই না। তাহলে কোটা চাই কারা? কোটা চাই আমার মনে হয়, আমাদের মনে হয় একটি কালো হাতে রাষ্ট্রের পিছনে আছে। তারা এই দেশের মানুষকে মুখোমুখি দাঁড় করাতে চায়, তারা এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা সেই কালো হাত ভেঙে দিয়ে এই রাজপথ থেকে উঠবো। এই বলে আমি আমার ঘোষণা শেষ করছি। ওই কোটা না মেধা।